একদিন রোজা রাখলে যদি কিছু সামনে পায় গটি বাটি শুদ্ধ খাইতে মনে চায়। তার ভেতরে 3 দিনের না খাওয়া আবু বকরের সামনে খাবার হাদিয়া আসছে। ক্ষুধার যন্ত্রণা প্রচুর, কিন্তু হযরত আবু বকর খাবার দিয়ে লুকমা চিবাইতেছেন, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা খাইতেছেন। আর যে গোলামি খাবারগুলো হাদিয়া আনছে তার সাথে আলাপ করতেছেন, এই গোলাম এত সুন্দর খানা করতে আনলি? খায় আর আলাপ করে। গোলামে কয় কি জানেন? গোলামে কয় জরিতে বক মরছে, ফইরের কারামতি বাড়ছে। তার মানে কয়েকটা ফুফা দিয়েছিলাম, ওইটা কামে লেগে গেছে। মানে সে মন্তর জানে, মন্তর 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 বুঝেন? মন্তর জানেন? মন্তর মন্তর মানে মন্তর মন্তর জানে। আমি মন্তর জানতাম, মন্তর পুরো ফু দিছিলাম আর রোগী ভালো হয়ে গেছে। জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। سلطان الواعظين حضرة العلام حضرت مولانا خالد سيف الله يبي دامت بركاته العالية حضرت مولانا خالد سيف الله يبي دامت بركاته العالية আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করবার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মাঝহাটি মদিনাতুল উলুম মাদ্রাসার 50 বছরের হাফিজ কোরআন ছাত্রদের
দস্তারবন্দি অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে ঐতিহ্যবাহী একটি মহা সম্মেলনে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ একের পর এক গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। বরকতের নিয়তে আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত এবং সুমশুর হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এইগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সাথে তাকরার করার ইরাদায় বসে গেছি। কিছু কথা বলবার ইরাদা। আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা কিছু এমন কথা বলার তৌফিক দান করে যা বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য উপকারী হয়, এমন কিছু বলার তৌফিক আল্লাহ দান করেন। আপনারা বলুন আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি যে সবকটা আপনাদেরকে শোনাইতে চাই ওই দিকে চলে যাই। আল্লাহ পাকের দুই প্রকারের মাখলুক আছে। এক প্রকারের মাখলুক আছে যাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইচ্ছা দান করেন নাই, ইখতিয়ার দান করেন নাই। আর আরেক প্রকারের মাখলুক আছে যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি, ইখতিয়ার দান করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই এমন সব মাখলুকের ভেতরে যেমন ফিরিস্তারা, ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইচ্ছা দান করেন নাই। ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যাকে যে কাজে নিয়োজিত রেখেছেন সেই ফিরিস্তা সেই কাজই করে, নিজের ইচ্ছায় অন্য কিছু করে না। মেরাজের সফর থেকে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত এসে বর্ণনা দিয়েছেন, আসমানে আল্লাহর রাসূল দেখে এসেছেন কিছু ফেরেশতারা সিজদার হালতে, কিছু ফেরেশতারা রুকুর হালতে, কিছু ফেরেশতারা কওমার হালতে, জলসার হালতে। সৃষ্টির পর থেকে তারা সিজদায় আছে অথবা রুকুতে আছে, কওমায় আছে, জলসায় আছে। যাদের আল্লাহ তাআলা রুকুর হালতে রাখছেন কিয়ামত পর্যন্ত তারা মাথা তুলবে না। সিজদার হালতে আছে, কিয়ামত পর্যন্ত তারা মাথা উত্তোলন করবে না। কওমা জলসার হালতে যাকে আল্লাহ যেখানে দাঁড় করায় রেখেছেন দাঁড়িয়ে থাকবে, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। আরশে আজিম কাঁধে লইয়া কিছু ফিরিস্তা দাঁড়িয়ে আছে, মুকাদ্দাস ফিরিস্তা। এরা সৃষ্টির পর থেকে আরশ কাঁধে দাঁড়িয়ে আছে। কোনোদিন তারা এটা বলে না যে আমাদের কষ্ট হইতেছে। তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। কিয়ামত পর্যন্ত এভাবেই দাঁড়ায় থাকবে, কোনোদিন তাদের নিজস্ব ইচ্ছা উদয় হবে না। আল্লাহর রাসূল মেরাজের সফরে দেখেছেন যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে এক পা সামনে দিয়ে এক পা পেছনে দাঁড়ায় রয়েছে।
সৃষ্টির পর থেকে এভাবেই প্রস্তুত হয়ে হযরত ইসরাফিল দাঁড়িয়ে আছেন, সিংহায় ফুঁক দেওয়ার সবটুকুন শক্তি গলার কাছে এনে সিংহা মুখে দিয়ে দাঁড়ায় আছেন। কিয়ামত কবে হবে? ইসরাফিল এভাবেই দাঁড়ায় থাকবে। কোনদিন ইসরাফিলের এই ইচ্ছা জাগ্রত হবে না যে কিয়ামত তো অনেক দূরে আছে, যাই একটু ঘুরে আসি। আল্লাহ তাআলা এই ফিরিস্তাদেরকে নিজস্ব কোনো ইচ্ছা শক্তি দান করেন নাই। জামাদাত, নাবাতাত, গাছপালা, তরুলতা, পাহাড়, জমিন, আকাশ, চাঁদ, সূর্য, এদেরকে নিজস্ব কোনো ইচ্ছা শক্তি দেন নাই। সৃষ্টির আদিকাল থেকে যেখান থেকে সূর্য উদয় হতো আর যেখানে যায় অস্ত যায়, আল্লাহর নির্দেশে সেখান থেকে উদয় হয়, সেখানে অস্ত যায়। যাকে চলার জন্য আল্লাহ তাআলা যে কক্ষ পথ দান করেছেন, সে কক্ষ পথে তারা চলতে থাকে। নিজের ইচ্ছায় 1 মিনিট আগেও উদয় হয় না, 1 মিনিট পরেও তারা অস্ত যায় না। তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইচ্ছা দান করেন নাই। কিন্তু মানুষ এবং জিন, এদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা শক্তি দান করেছেন। যতদিন ইচ্ছা হয়েছে ততদিন ইবাদত করেছে ইবলিস। যখন ইচ্ছা হয় নাই তো আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ তাআলা সেজদা দিতে নির্দেশ করলেন, আর উনি ইবলিস সেজদা না দিয়ে নিজের ইচ্ছায় নিজেকে বিরত রাখলেন। এই যে ইচ্ছা শক্তি, এটা আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন। ইচ্ছা হইলে সারা রাত বসে ওয়াজ শুনতে পারে, ইচ্ছা হলে এক্ষণ চলে যেতেও পারে। এই শক্তিটা মানুষের আছে। ইচ্ছা যদি হয় তো সারা রাত কোরআন পড়ে, আবার যদি ইচ্ছা হয় তো কেউ আছে সারা রাত গান শোনে, সারা রাত টিভির ঘরে বসে থাকে, সারা রাত পাপের আসরে কাটায়া দেয় নিজের ইচ্ছায়। এই ইখতিয়ার শক্তি যেটা, এটা আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। আবার এমন কিছু প্রাণী বানাইছেন যাদের ইচ্ছা দিছেন, কিন্তু ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দান করেন নাই, অথবা নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা দান করেন নাই। যেমন গরু ছাগলরে ইচ্ছা দিছেন, নিজের ইচ্ছায় ওদের চলার ক্ষমতা দেন নাই। মনিব যেখানে বেঁধে রেখেছে সেখানে ওরা দাঁড়ায়া বসে রাত কাটায়া দেয়। তার স্তনের দুধগুলা মনিব দহন করে বাজারে নিয়ে বেচা হলায়। তার ইচ্ছা হয় তার দুধ তার বাচ্চাকে খাওয়াইতে, কিন্তু নিজের ইচ্ছায় নিজের স্তনের দুধ নিজের বাচ্চাকে খাওয়ানোর ক্ষমতা তার নাই। মনিব যখন দুধ দহন করতে থাকে তখন গরু বাচ্চার দিকে তাকায় কাঁদতে থাকে। নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষাও তার নাই। গরুর গাড়ি জোয়াল চড়ায়া তাকে বোঝা দিয়ে টানতে বলেছে, সে টানছে। তার মন চায় বসতে, কিন্তু বসার ক্ষমতা নেই। তার উপরে বেত্রাঘাত হইতেছে, তাকে চলতে হয়।
তার হাঁটুতে ব্যথা, তার পায়ে ব্যথা, এটা বলার ক্ষমতা তার নাই। অথবা মনিবরে এটা বলার ক্ষমতা নাই যে মনিব এত বুঝা দিবেন না, আমি অসুস্থ। ইচ্ছা আছে তার, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার জবান নাই, অথবা ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা নেই। খেলাফ মানুষ, বনি আদম আল্লাহর এক আজব সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দিছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দান করেছেন, ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন। এই কারণে মানুষ ধৃষ্টতা করে নিজের ইচ্ছা আল্লাহর উপরে খাটায়। নারীবাদীদের স্লোগান হলো আমার দেহ আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো। নাউজুবিল্লাহ। মানে নিজের ইচ্ছা ব্যক্ত করে ফেলছে। তসলিমা নাসরিন নিজের ইচ্ছা উপন্যাসের ভিতরে ব্যক্ত করে ফেলেছে। নষ্টরা তাদের ইচ্ছা ব্যক্ত করে ফেলায়, অথবা ইচ্ছাকে বাস্তবায়ন করে ফেলায়। এ কারণে মানুষের ভেতরে এমন মানুষ পাওয়া যায় যারা স্বেচ্ছায় সজ্ঞানী, ইচ্ছায় সারা জিন্দেগি গুনাহ করে বেড়ায়। আবার এমন মানুষও পাওয়া যায় যারা ইচ্ছায়, তাদের ইচ্ছা হয় ঘুমাইতে, কিন্তু তারা তাদের ইচ্ছাকে দমন কইরা আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য ইচ্ছা শক্তিকে কাজে লাগায়। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তাদের হাওয়া আছে, ইচ্ছা আছে, কিন্তু নাহান নাফসা আনিল হাওয়া, তাদের মনে যা চায় তা তারা করে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের ইচ্ছাকে দমন করবে তারা চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তার মনে চায় ঘুমাইতে, কিন্তু সে ঘুমায় না, সে সারা রাত জানামাজে দাঁড়ায় আছে। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রবের ইচ্ছাকে বাস্তবায়ন করার মধ্যে নিজেকে নিয়োজিত করেছে। এই মানুষগুলা যারা তাদের ইচ্ছা শক্তিকে দমন করে, তারা হলো চালাক। এখন কেউ যে নিজের ইচ্ছাকে দমন করবে, মানুষের ইচ্ছা শক্তি, তাকে মাইরা তার ইচ্ছা দমন করা যায় না, তাকে অস্ত্র দেখায় ইচ্ছা দমন করা যায় না। মানুষকে জেলে পাঠায় তার ইচ্ছা দমন করা যায় না। জেলখানার ভিতরে আমি এমন আসামির লগে দেওয়া হয়েছে যে 8 বার জেলে গেছে মাত্র। একজনে কয় হুজুর হে 8 নাম্বার বাড়াইছে। পুরান জেল আসামি যে, সে দেখায় কয় হুজুর এটা 8ম বার আইলো। তাই আমি বললাম যে তুমি 8 নাম্বার বার আইলা? জি। এর আগে আরো 7 বার ছাড়া পাইছো? জি। এটা 8ম বার? কি অপরাধে জেলে আসো বারবার? একই কাম, ডাকাতি করি ডাকাতি করে বারবার জেলে আসে। 7 বার জেলে দিয়াও তার ডাকাতির ইচ্ছাটাকে দমন করা সম্ভব হয় নাই। নারায়ণগঞ্জের এক বড় শীর্ষ সন্ত্রাসী আছে জেলখানায়, আমার সাথে থাকতো।
এ লম্বা দাড়ি, ডেইলি নফল রোজা রাখে, শক্তিশালী। আমি তাকে বললাম, দাড়িটাই রেখেছেন, নফল রোজা করেন, তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন, ভালো হয়ে গেছেন তো না? না, ওই জ্ঞান কয় খালি বাইরে এলোই না, বাইরে কি করবেন এই বুড়া বয়সে? মালটা মাটির নিচে এমন জায়গায় রেখে আইছি আমি ছাড়া আর কেউ জানে না, যাই আগে ওইটারে উড়ামো আর কাম ফিনিশ করবো আগে। যুগের পর যুগ জেলে আটকায় তার ইচ্ছাকে দমন করা সম্ভব হইতেছে না। মানুষকে পাহারা দিয়ে ইচ্ছা দমন করা যায় না। পুলিশের পাহারার ভিতরে গাঁজা খায়, জেলখানার ভিতরে পাশের সেল থেকে গাঁজার দুর্গন্ধ হইতেছে। তো একজন রে জিগাইলাম, কি রে দিতে গন্ধ আহে যে? ওই ভিতরে খায়, ওই জেলের ভিতরেও খায়। হ্যাঁ পায়? হ্যাঁ। মানে জেলখানার ভেতরে আটকায়ও তার ইচ্ছা দমন করা যাইতেছে না। মানব ইচ্ছাকে দমন করার একমাত্র শক্তি হলো খৌফ খাশিয়াতে খোদাবন্দি। এ কারণে আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহকে ভয় করার মতো, আল্লাহর শান মতো আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর ভয়ের কারণে তার হাওয়াকে সে দমন করবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে এবং নিজের নফসকে দমন করে চলবে, এই দুই গুণ যার ভেতরে পাওয়া যাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করার মতো ভয়, এটা আমরা করি না বিধায় নিজের ইচ্ছায় চলি। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করত তারা নিজের ইচ্ছায় এক জাররাও চলতে পারত না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকরের কাছে উনি 3 দিনের না খাওয়া, ওনার কাছে রুটি গোশত হাদিয়া আসলো। একদিন রোজা রাখলে যদি কিছু সামনে পায় গড়ি বাড়ি শুদ্ধ খাইতে মনে চায়, তার ভেতরে 3 দিনের না খাওয়া আবু বকরের সামনে খাবার হাদিয়া আসছে। ক্ষুধার যন্ত্রণা প্রচুর, কিন্তু হযরত আবু বকর খাবার পেয়ে লুকমা চিবাইতেছেন, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা খাইতেছেন। আর যে গোলামি খাবারগুলো হাদিয়া আনছে তার সাথে আলাপ করতেছেন, এই গোলাম এত সুন্দর খানা করতে আনলি? খায় আর আলাপ করে। গোলামে কয় কি জানেন? গোলামে কয় জরিতে বক মরছে, ফইরের কারামতি বাড়ছে। তার মানে কয়েকটা ফুফা দিয়েছিলাম, ওইটা কামে লাগে গেছে। মানে সে মন্তর জানে, মন্তর 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 বুঝেন? মন্তর জানেন? মন্তর মন্তর মানে মন্তর মন্তর জানে। আমি মন্তর জানতাম, মন্তর পরে ফু দিছিলাম আর রোগী ভালো হয়ে গেছে। জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে।
আমি সিরাজগঞ্জে মাহফিলে গেছি, একজনে কয় হুজুর ফু দেন। মাহফিলে যাইতেছি উঠতেছি রাস্তায় কয় হুজুর হুজুর ফু দেন। আমি কি ফু? কয় ভাগ্নির বাচ্চা হয় না, 9 বছর হয়েছে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, ফু দেন। আমি কি বাচ্চার ফু জানি নাকি? আমি দিব ফু? না না না, গতবার যে ফু দিয়েছিলেন কি হয়েছে গতবার? 7 বছর পরে আমার ভাস্তির বাচ্চা হয়েছে, ফু দিছিলেন, এখন 7 মাস। গত মাহফিলে দিছিলেন, এখন 7 মাস পেটে। কয় কি জ্বরে বক মরে বৈরের কারামতি পারে। আমি তো এমন কিছু জানিটাই না, কি পুরা ফু দেন? আমি এমনি এমনি দিই। কিছু পড়েন না? আমি মাঝে মধ্যে পড়ি, মাইক কোসে জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। আমি কিছু জানি না, তোর বান্দায় মানে না, তাই কয় হুজুর হেডা ফুরিয়ে দেন। জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। এরকম কাহিনী হয় কখনো কখনো যে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি পারে। গোলাম বলতেছে আবু বকরকে, এই এই দুনো হাত উপরে তুলেন, ঘুমাইছেন কে কে? দুনো হাত উপরে, সোজা সোজা সোজা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, এই 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 নবীর পরে নবী নাই, নারে তাকবীর। এই শুনেন,